হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব গাজীপুরের তালতলী এলাকায় অবস্থিত আনন্দ পার্ক এন্ড রিসোর্টে। এই রিসোর্টটির বর্তমান টিকিট মূল্য কত এবং এই রিসোর্টটিতে আপনারা কিভাবে আসবেন, এছাড়াও এই পার্কে আপনারা কি কি সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং রুম ভাড়া বা কটেজ ভাড়া কত, সকল বিস্তারিত তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আনন্দ পার্ক এন্ড রিসোর্টের সামনে আসলে আপনারা এরকম একটি গেট দেখতে পারবেন। সেই গেট দিয়ে প্রবেশ করার পর আপনার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে হাতের ডান পাশে দেখতে পারবেন এরকম সিঁড়ি দেওয়া একটি দুইতলা ভবন। এটি হচ্ছে মূলত একটি মসজিদ। তো এই ব্যাপারটি দেখে খুবই ভালো লাগলো। তো তারপর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনের দিকে যেতে যেতে আমরা দেখতে পেলাম সামনে আরেকটি গেট রয়েছে। এই গেটটি দিয়েই মূলত পার্কে মেন প্রবেশ করতে হয়। তো এর সাথে তিনটি অ্যাটাচ বেসিন রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে পারবেন। তো ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখুন কি সুন্দর ভিউ। এটা হচ্ছে মূল পার্কের যে মেইন গেট, সেই মেইন গেট থেকে চারপাশের দৃশ্য। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন করা সম্পূর্ণ পার্কটি। মূল সড়ক দিয়ে প্রবেশ করার পর এই ডান দিকে একটি রোড গেছে এবং বাম দিকে একটি রোড গেছে। তো আমরা মাঝখানে কিছু দৃশ্য আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন মাঝখানে একটি বিশাল বড় ফোয়ারা রয়েছে। তো এটি যেহেতু এখন মানুষ নেই, সেই জন্য এটা এখন বন্ধ রয়েছে। যখন মানুষের চাপ বেশি থাকে তখন এই ফোয়ারাটা চালু করা হয় এবং এর সাথে লাইটও আছে, এখানে RGB লাইটও চালানো হয়। এবং এদিকে খেয়াল করে দেখতে পাবেন যে এখানে দুটি পাখি রয়েছে, উট পাখির ভাস্কর্য, যেটি সম্পূর্ণ সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। তো এই পাশে একটি দোলনা রয়েছে। তো এটি মানুষ থাকলে, যখন ঈদের বা অন্যান্য সিজন থাকে তখন মানুষের চাপ থাকলে এটিকে চালু করা হয়। তো সামনে দেখতে পাচ্ছেন একটি পরী রয়েছে, জলপরীর মতো, এবং এটি হচ্ছে একটি 3D সিনেমা হল। তো এটি এখন আপাতত বন্ধ রয়েছে। তো আমরা মেইন গেট দিয়ে হাতের ডান পাশ দিয়ে যে রোডটা আছে সেটা দিয়ে প্রবেশ করবো এবং বাম পাশ দিয়ে বেরিয়ে আসবো। তো আমরা এই রোড দিয়ে ঢুকতেছি। তো হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাড়ি পার্কিং এরিয়া আছে। এখানে আপনারা চাইলে গাড়ি রাখতে পারবেন, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য। তো সামনে এইদিকে দেখতে পাচ্ছেন স্টাফ রুম এবং এদিক দিয়ে ভিতরে ঢোকার রাস্তা। তো আমরা এখান দিয়ে প্রবেশ করি। তো খুব সুন্দরভাবে এইগুলো ডেকোরেশন করা থাকে, সবসময় তারা কেটে এগুলো সমান করে রাখে। চাইলে আপনারা এইখান দিয়েও একবার ওই বাম পাশে চলে যেতে পারবেন। তো এটি হচ্ছে 3D সিনেমা হল। দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি রোড নিচের দিকে নেমে গেছে। তো আমরা চলুন দেখা যাক এখান দিয়ে নামলে কি পাওয়া যায়। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটি মিনি চিড়িয়াখানা, যেখানে আগে সম্ভবত বানর পাখি এগুলো ছিল। এখন করোনাকালীন সময়ে এগুলো প্রায় 6 মাস বন্ধ থাকার কারণে এগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। তো চিড়িয়াখানা আছে কিন্তু কোনো পাখি নেই। তো সামনে দেখতে পাচ্ছেন বসার জন্য কতগুলো সিট রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিট এবং এদিকে বসার জন্য সিট রয়েছে। তো আপনারা চাইলে এখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং দেখি সামনে কি আছে। তো এখান থেকে বের হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটি সোজা রোড রয়েছে, যেটা দিয়ে ওই বাম পাশের রোডে যাওয়া যায়। তো আমরা এখন ডান পাশের রোড দিয়ে আমরা পুরোটা ঘুরে বাম পাশের রোড দিয়ে ব্যাক করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় খেলার মাঠ রয়েছে, যেখানে বাস্কেটবলের রয়েছে এবং ফুটবল খেলতে চাইলেও আপনি খেলতে পারবেন।
তো কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা সামনে দেখতে পাচ্ছিলাম ওয়াশরুম রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছিলাম একটি চারতলা ভবন। এই ভবনটি মূলত হচ্ছে কটেজ রুম। এখানে এসি নন এসি দুই ধরনের রুমই পাওয়া যায়। তো পার্ক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে সর্বনিম্ন রুম ভাড়া রয়েছে ৩২০০ টাকা এবং সর্বোচ্চ ৯,০০০ টাকা পর্যন্ত রুম ভাড়া হয়ে থাকে ২৪ ঘন্টার জন্য। এখন এখানে আবার আরেকটি মাঠ রয়েছে। এখানে মূলত তিনটি মাঠ, এই যে সামনে একটি, এখানে একটি এবং ওই পাশে একটি, এই তিনটি মাঠ রয়েছে এখানে। তো সামনে আরো কিছু ওয়াশরুম পার করে আমরা সামনে দেখতে পাচ্ছি আনন্দ পার্ক এন্ড রিসোর্ট লেখা নামে যে অংশটা, এটা হচ্ছে রান্নাঘর। যারা এখানে বনভোজন কিংবা পিকনিকের আয়োজন করতে যাচ্ছেন, কনসার্ট করতে যাচ্ছেন, তারা এখানে রান্না বান্না করতে পারবেন। তো আমরা কিছু তো সামনে এগিয়ে যাই, তারপর দেখি সামনে কি রয়েছে। তো সামনে এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম বাম দিকে একটি রোড রয়েছে এবং আমাদের সামনে একটি গেট রয়েছে। তো গেটটি তালা মারা ছিল, যার কারণে আমরা গেটের ভিতর দিয়ে মোবাইলটা ভিতরে নিলাম এবং দেখতে পাচ্ছি ভিতরে একটি সুইমিং পুল রয়েছে। তো সুইমিং পুলের জন্য আপনাদের আলাদা পেমেন্ট করে সুইমিং পুল বুক করে নিতে হবে একসাথে অনেক কয়েকজন মিলে। তো আমরা যেহেতু সুইমিং পুল বুক করিনি, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছিলাম না। তো সুইমিং পুলের এই পাশে নিচে দেখতে পাচ্ছিলাম বসার জন্য কিছু ডেকোরেশন করা আছে এবং গাছগুলোর পিছনেও নাকি চেঞ্জিং রুম রয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বাম দিকে যে রোড, সেই রোডের দিকে অগ্রসর হচ্ছি। তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। তো মাত্র ৪২ বিঘা জমিতে তারা এই পার্কটিতে খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং এই পার্কটি ছোট হলেও খুবই সুন্দর এবং গোছানো একটি পার্ক। তো যা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। তো এর টিকিট মূল্য মাত্র ৫০ টাকা জনপ্রতি, মাত্র ৫০ টাকা টিকিট মূল্য হিসেবে পার্কটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। তো আমরা ডান পাশের রোডটা দিয়ে এসেছি, এটা হচ্ছে বাম পাশের রোড, এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। তো দেখি এ পাশে আর কি কি রয়েছে। তো আপনারা ওই সাইডে দেখতে পেলেন, ওই সাইডে সুইমিং পুল রয়েছে এবং এই সাইডে কি আছে সেটা দেখা যাক। তো এই গেট দিয়ে যদি প্রবেশ করি ভিতরে, তো এই গেট দিয়ে প্রবেশ করার পর আমরা এরকম একটি রোড পেলাম, যেখান দিয়ে একদম সরাসরি প্রকৃতির দৃশ্য উপভোগ করা যাচ্ছে, অর্থাৎ বিয়েলের দৃশ্য। তো এই পার্কের এই দৃশ্যটা বা এই সাইডটা খুবই সুন্দর, কারণ এখান থেকে আপনারা সামনের দিকে এগিয়ে গেলে একদম যে মকশবিল গাজীপুরে, সেই মকশবিলের যে একদম প্রাকৃতিক দৃশ্য সেটাকে উপভোগ করতে পারবেন। তো এখান থেকে সামনে এগিয়ে গেলে আপনারা এদিকে একটা গেট পাবেন। এই গেটটি দিয়ে মূলত সুইমিং পুলের ওই সাইডে যাওয়া যায়, এটি এখন তালাবদ্ধ আছে। তো আমরা এখানে সামনে দেখতে পাচ্ছিলাম কটেজ রয়েছে, অর্থাৎ সুইমিং পুলের ওই সাইড থেকেও প্রায় ২-৩টি কটেজ রয়েছে। এগুলো মূলত ভিআইপি কটেজ, এগুলো ভাড়া বেশি, ৮ থেকে ৯,০০০ টাকা। তো দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর মকশবিলের দৃশ্য উপভোগ করা যাচ্ছে। এরকম দৃশ্য কিন্তু অন্য কোনো পার্কে দেখা যায় না। তো আমাদের সামনে দেখতে পাচ্ছিলাম ৩টি ছাউনি, এখানে মূলত বসে থাকা যায়। তো দেখতে পাচ্ছেন ছাউনিগুলো একদম বিলের কাছাকাছি খুবই। তো এখান থেকে খুব সুন্দর বাতাস এবং প্রাকৃতিক দৃশ্য আপনারা পাবেন এবং এখানে বসে থাকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। তো এই সাইডটা খুবই সুন্দর। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখি, তো আমরা যেহেতু ডান পাশ দিয়ে এসেছি, তো আমরা এই বাম পাশের সড়কটা ধরে এখন আমরা চলে যাব। তো এই সামনে দেখতে পাচ্ছেন মাঠ এবং ওই মাঠের সাইড দিয়ে অনেকগুলো কটেজ রয়েছে। তো এই পার্কে মূলত অনেক কটেজ রয়েছে এবং চাইলে আপনারা সেগুলো ভাড়া নিতে পারেন। তো সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভালো বলবেন এবং মন্দ লাগলে মন্দ বলবেন। তো চলুন সামনে কি আছে সেটা দেখা যাক। তো আপনারা এইদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি দোলনা রয়েছে ২-৩টি এবং বাচ্চাদের খেলারও বিভিন্ন আইটেম রয়েছে মাঠটাতে। তো এখানে ফুল এবং ফলের গাছ দিয়ে এই পার্কটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে একটি দোকান দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্ক ক্যান্টিন। সকালবেলা সেই জন্য এটি বন্ধ রয়েছে, অন্য সময় খোলা থাকে। তো সামনে একটি ঘোড়ার ভাস্কর্য রয়েছে এবং ঘোড়ার ভাস্কর্যের পরে সেই চলন্ত দোলনাটি। তো আমরা ঘুরতে ঘুরতে আবারও সেই পার্কের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে অনুরোধ করব লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।